হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদে ভীষণ সুস্বাদু দই পাবদা রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দই পাবদা তৈরি করার জন্য আমি 10টি পাবদা মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, মিডিয়াম সাইজের একটি আদার টুকরো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু ফ্রাই করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি দই। আপনারা যদি টক দইটা ইউজ করেন তাহলে টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি ইউজ করতেই হবে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি। পানির সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাতলা ঝোল করব না, তাই খুব বেশি পানি ইউজ করিনি। গ্রেভিটা আমি ঘন করব। চুলা বাড়িয়ে দিলাম। পানি ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো যাতে খুব ভালোভাবে বয়েল হয়ে যায়, এই জন্য মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলো বয়েল করে নিচ্ছি। 8 মিনিট বয়েল করার পর মাছগুলো বয়েল হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে এসছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। 1 মিনিট বয়েল করে নিচ্ছি। 1 মিনিট বয়েল করার পর দই পাবদা পরিবেশনের উপযোগী হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব কম উপকরণে তৈরি ভিন্ন স্বাদে ভীষণ মজার দই পাবদা রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই এটি ঘরে তৈরি করে খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।